অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা 2025 সালে অষ্টম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 এর প্রশ্ন নম্বর 9 থেকে প্রশ্ন নম্বর 13 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। আমরা যদি প্রথমে প্রশ্ন নম্বর 9 দেখি, প্রশ্ন নম্বর 9 এ বলা হয়েছে x - 1/x = 4 হলে প্রমাণ করে যে x² 1/x² সমান হলো h। অর্থাৎ তোমাকে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান। দেওয়া আছে আমাদের যে মানটি দেওয়া আছে x - 1/x = 4, এটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর বাম পক্ষে যে রাশিটি দেওয়া ছিল x² 1/x² এই রাশিটি এই জায়গায় লিখে নিলাম। এখন যদি আমি x সমান a চিন্তা করি এবং 1/x এটা সমান b চিন্তা করি, তাহলে আমার টোটাল কি দাঁড়ায়? আমার দাঁড়ায় a² + b²। অর্থাৎ এই রাশিটি a² + b² এই রাশিটির সাথে মিলে যায়। আমরা কিন্তু a² প্লাস হলো b² এটি সমান দুইটা সূত্র জানি। একটি সূত্র হলো a + b হোল স্কয়ার মাইনাস হলো 2ab, আরেকটি সূত্র হলো a - b হোল স্কয়ার প্লাস হলো 2ab। অর্থাৎ এই দুটি সূত্র আমি জানি। তাহলে এই ক্ষেত্রে আমি কোন সূত্রটি ব্যবহার করব? মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা ব্যবহারের ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে প্রশ্নে কার মান দেওয়া আছে। প্রশ্নে যদি তুমি দেখো এখানে x মাইনাস হলো 1/x এর মান দেওয়া আছে। অর্থাৎ মাইনাস আকারের মান যেহেতু দেওয়া আছে, আমি এই জায়গায় মাইনাসের সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব। দ্বিতীয় সূত্রটি কি? a - b হোল স্কয়ার প্লাস 2ab। আমি যদি এর জায়গায় x বসাই এবং b এর জায়গায় 1/x বসাই, তাহলে x - 1/x হোল স্কয়ার 2ab। আমি 2 এর 2 বসালাম এবং এর জায়গায় x বসালাম, b এর জায়গায় 1/x বসালাম। তাহলে 2 × x × 1/x। তারপরের লাইনে আমি লিখতে পারি x - 1/x সমান কিন্তু একটা মান দেওয়া ছিল, সেটি ছিল 4। আমি 4 বসিয়ে দিলাম হোল স্কয়ার। তারপর এই জায়গায় x এবং 1/x এর সমান কিন্তু কাটা চলে যায়। তাহলে আমার শুধু থাকে 2 + 2 এর +2 আমি বসিয়ে দিলাম। এখন যদি 4 কে স্কয়ার করি আমি পাই 16 এবং +2 এর +2। তাহলে 16 + 2 করলে আমি পাই টোটাল 18 এবং এটাই কিন্তু ডান পক্ষ। অর্থাৎ প্রশ্নে এটি প্রমাণ করতে আমাকে বলা হয়েছিল। এখন আমি লিখে দিলাম, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এটি হলো এই অঙ্কের উত্তর। তারপর আমাদের প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10 এ কি বলা হয়েছে? m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ 1/m⁴ সমানও 2। অর্থাৎ তোমাকে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখাতে হবে। তাহলে প্রথমে আমি লিখলাম সমাধান। দেওয়া আছে যে মানটি আমার প্রশ্নে দেওয়া ছিল m + 1/m = 2, এটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপর বাম পক্ষে যে রাশিটি ছিল m⁴ প্লাস হলো 1/m⁴ এটি লিখে নিলাম। তারপর আমি সূত্রের সাথে মিলানোর জন্য এই রাশিটিকে যদি একটু ভেঙে লিখি m² হোল স্কয়ার করলে কিন্তু m⁴ই হয়, প্লাস হলো 1/m² হোল স্কয়ার। তাহলে এখন যদি আমি m² কে a চিন্তা করি এবং 1/m² এটাকে b চিন্তা করি, তাহলে এক্ষেত্রে লেখা যায় a² প্লাস হলো b²। এই রাশিটির সাথে কিন্তু মিলে যায় এবং a² প্লাস b² সমান আমরা জানি কিন্তু a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন যদি আমি a এর জায়গায় m² বসাই, b এর জায়গায় 1/m² বসাই, তাহলে m² প্লাস হলো 1/m² হোল স্কয়ার। তারপর -2 ইনটু হলো এর জায়গায় বসালাম আমরা m² এবং b এর জায়গায় বসালাম 1/m²। তাহলে টোটাল হলো 2 × m², 1/হলো m²। এর পরের লাইনে আবার আমি সূত্রের সাথে মিলানোর জন্য কিন্তু m² কে একটু ভেঙে লিখলাম m হোল স্কয়ার এবং 1/m হোল স্কয়ার আর এই জায়গায় m² 1/m² কিন্তু কাটা চলে যায়, তাহলে আমার থাকে -2। এখন যদি আবার m সমান সমান আমি a চিন্তা করি এবং 1/m সমান সমান b চিন্তা করি, তাহলে কিন্তু এই জায়গায় সূত্র পড়ে a² প্লাস b² এর সূত্র। এখন সর্বশেষ সূত্রটি ব্যবহারের ক্ষেত্রে দেখতে হবে প্রশ্নে কোন মানটি দেওয়া আছে। প্রশ্নে যেহেতু m + 1/m এর মান দেওয়া আছে, তাই আমি প্লাসের সূত্রটি ব্যবহার করতে পারবো। কারণ a² প্লাস b² এর কিন্তু দুটি সূত্র রয়েছে। একটি হলো a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি হলো a - b হোল স্কয়ার প্লাস 2ab। এক্ষেত্রে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আমি প্লাসের সূত্রটি ব্যবহার করব। সেটি হলো a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমি এর জায়গায় m বসিয়ে দিলাম এবং b এর জায়গায় 1/m বসিয়ে দিলাম। তাহলে m + 1/m হোল স্কয়ার মাইনাসে মাইনাস 2ab এবং এর জায়গায় আমি বসিয়ে দিলাম m এবং b এর জায়গায় বসিয়ে দিলাম 1/m। তাহলে -2 × m × 1/m হোল স্কয়ার আগে -2 এর -2। তাহলে এক্ষেত্রে যদি আমি m + 1/m একটা মান বসিয়ে দেই, এটার মান ছিল 2 এবং এই জায়গায় হোল স্কয়ার বসিয়ে দিলাম
এবং এই জায়গার m এবং 1/m কিন্তু কাটা চলে যায়, তাহলে থাকে -2 এবং এই জায়গায় হোল স্কয়ার, এই জায়গায় হোল স্কয়ার চলে আসলো এবং -2 এখন যদি আমি 2 কে স্কয়ার করি 8/4 -2 এর -2 হোল স্কয়ার এবং -2 এর -2, তাহলে 4 থেকে 2 যদি চলে যায় তাহলে 2 থাকে 2 হোল স্কয়ার এই জায়গায় -2 -2, তাহলে 2 কে যদি আমি স্কয়ার করি 8/4 এবং 4 থেকে 2 চলে গেলে কিন্তু এটা কিন্তু ডান পক্ষ, অর্থাৎ প্রশ্নে কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমি লিখে দিলাম, সুতরাং বাম পক্ষ সমান আর ডান পক্ষ অর্থাৎ m টু দি পাওয়ার 4 1/m টু দি পাওয়ার 4 সমান ট্রু, এটা কিন্তু প্রমাণিত। তারপর আমাদের প্রশ্ন নম্বর 11 বলা হয়েছে x + y = 12 এবং xy = 27 হলে x মাইনাস হোল স্কয়ার ও x² + y² মান নির্ণয় করো। এক্ষেত্রে তুমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি সূত্রগুলো পারো তাহলে তুমি খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবে। তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান, যে মানগুলো আমার দেওয়া ছিল যেগুলো লিখে নিলাম, x + y = 12 এটা লিখে নিলাম এবং xy হলো 27 এটা লিখে নিলাম। এখন আমার প্রথম যে প্রদত্ত রাশিটি রয়েছে সেটি হলো x - y হোল স্কয়ার, এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে এটি সমান কিন্তু আমরা সরাসরি একটা অনুসিদ্ধান্ত জানি। অনুসিদ্ধান্তটি কি ছিল? সেটি ছিল x + y হোল স্কয়ার -4 * xy। এটি কিন্তু সরাসরি এই অনুসিদ্ধান্তটি রয়েছে। এখন যদি আমি x + y হোল স্কয়ার এর মান বসিয়ে দেই, 12 বসিয়ে দিলাম এবং হোল স্কয়ার 4 xy এর মান 27 আমরা বসিয়ে দিলাম। এখন যদি আমি 12 কে স্কয়ার করি আমি টোটাল পাই 144 এবং 2 * 27 করলে আমি পাই 108। এখন 144 থেকে 108 বিয়োগ করে দিলে আমি টোটাল পাই 36। এটাই হলো x - y হোল স্কয়ার এর মান। তারপর দ্বিতীয় যে প্রদত্ত রাশিটি সেটি হলো x² + হলো y²। এই রাশিটির মান তোমাকে নির্ণয় করতে হবে। এটা সমান কিন্তু আমরা টোটাল দুইটা সূত্র জানি। একটা হলো x + y হোল স্কয়ার -2 * xy, আরেকটি হলো x - y হোল স্কয়ার +2 * xy। এক্ষেত্রে প্রশ্নে যেহেতু পজিটিভ মান দেওয়া আছে আমরা পজিটিভের সূত্রটা ব্যবহার করব, সেটি হলো x + y হোল স্কয়ার -2 * xy। যদি প্রশ্নে মাইনাসের মান দেওয়া থাকতো আমরা কিন্তু মাইনাসের সূত্রটা ব্যবহার করতাম। তাহলে আমরা যদি এখন x + y এর মান বসিয়ে দিই সেটা হলো 12 হোল স্কয়ার -2 xy এর মান হলো 27, এটা আমরা বসিয়ে দিলাম। এখন যদি আমরা 12 কে স্কয়ার করি আমি টোটাল পাই 144 এবং -2 * 27 করলে আমি টোটাল পাই 54। 144 থেকে 54 বিয়োগ করলে আমি টোটাল পাই 90 এবং এটাই হলো x² + y² মান। তাহলে আনসার হবে 36 ও 19। এটি হলো প্রদত্ত রাশিগুলোর মান। তারপর আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো a + b = 13 এবং a - b = 3 হলে 2a² + 2b² ও ab এর মান নির্ণয় করো। এই অঙ্কটার ক্ষেত্রে যদি তুমি সূত্র পারো তাহলে খুব সহজেই কিন্তু এই রাশিগুলোর মান তুমি নির্ণয় করতে পারো। তাহলে আমি প্রথমে লিখলাম সমাধান দেওয়া আছে, আমার যে মানগুলো দেওয়া আছে এগুলো লিখে নিলাম। a + b = 13 এবং a - b = 3, আমি এই মানগুলো লিখে নিলাম। তারপর প্রথম যে রাশিটি ছিল 2a² + 2b², এই রাশিটি লিখে নিলাম এবং এর আগে থেকে যদি আমি 2 কমন নেই তাহলে আমি লিখতে পারি 2 * a² + হলো b²। এটি সমান কিন্তু আমরা সূত্র জানি, সেটি হলো a + b হোল স্কয়ার প্লাস হলো a - b হোল স্কয়ার। আমরা সরাসরি সূত্র বসিয়ে দিলাম। তারপর যদি আমরা এই জায়গায় a + b এর মান বসিয়ে দেই, a + b এর মান হলো 13, তাহলে হোল স্কয়ার এবং a - b এর মান হলো 3 বসিয়ে দিলাম, হোল স্কয়ার এই জায়গায় মান বসিয়ে দিলাম। তারপর এখন যদি আমি 13 কে স্কয়ার করি আমি পাই 169 এবং 3 কে স্কয়ার করলে আমি টোটাল পাই 9 এবং 169 + 9 করলে আমি পাই 178। এটাই হলো 2a² + 2b² এর মান। তারপর আমাদের দ্বিতীয় যে রাশিটি ছিল সেটি ছিল ab। ab এর মান নির্ণয় করতে হবে। ab কিন্তু সরাসরি আমরা সূত্র জানি। সূত্রটি হলো a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটি কিন্তু ab সরাসরি সূত্র। তাহলে তুমি যদি এই সূত্রটি পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। এখন যদি আমি এর মানগুলো বসিয়ে দেই, a + b সমান আমি জানি 13 বসিয়ে দিলাম, /2 এর 2 বসিয়ে দিলাম এবং হোল স্কয়ার মাইনাসের মাইনাস, a - b সমান আমি জানি 3 বসিয়ে দিলাম এবং নিচে 2 এর 2 বসিয়ে দিলাম, হোল স্কয়ার। তাহলে এখন যদি আমি 13 কে স্কয়ার করি আমি পাই 169 এবং 2 কে স্কয়ার করলে আমি পাই 4, মাইনাসের মাইনাস, 3 কে স্কয়ার করলে আমি পাই 9, 2 কে স্কয়ার করলে আমি পাই 4। এক্ষেত্রে 4 যদি আমি লসাগু নেই তাহলে এখানে থাকে 169 মাইনাস হলো 9। 169 থেকে -9 করলে আমি টোটাল পাই 160, নিচে 4 এর 4
160 এটাকে যদি 4 দিয়ে ভাগ করি আমি টোটাল পাই 14। তাহলে এক্ষেত্রে AB এর মান হলো 14। তাহলে আমার আনসার হবে 178 ও 14। মূলত এই দুটি রাশির মান। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো তুমি যদি সূত্র পারো তাহলে খুব সহজেই মান নির্ণয় করতে পারবে। এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।